আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, আনাহলিকু ওয়া ফীনা সালিহুন, আমরা কি ধ্বংস হতে পারি এমন অবস্থায় যখন আমাদের ভিতরে অনেক নেককাররা রয়েছে? সমাজের মধ্যে এত আল্লাহওয়ালা মানুষ থাকতে, এত ভালো ভালো মানুষ থাকতে আমরা কি হালাক হতে পারি? আমরা কি আযাবে বরবাদ হতে পারি? আল্লাহ রাসূল বলেছিলেন, নাম ইযা কাসুরাল খাবাস, হ্যাঁ, এত এত ভালো মানুষ থাকার পর তোমরা বরবাদ হতে পারো যদি পাপ অনেক বেশি বেড়ে যায়। আল্লাহ তাআলার অবাধ্যতা সমাজে যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তাহলে সমাজে অনেক ভালো মানুষ থাকার পরও তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসতে পারে। কোরআনে আল্লাহ জানাচ্ছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা ভয় করো সেই শাস্তিকে, সেই গজবকে, সেই আযাবকে, যেটা একবার যদি চলে আসে শুধু যারা জালেম তাদেরকে আক্রান্ত করবে না। জালেম মানে খালি অন্যের উপর যে জুলুম করে তাকেই জালেম বলে না, নিজের উপর যে জুলুম করে তাকেও জালেম বলে। আর নিজের উপর জুলুম করার মানে এটা না নিজে নিজের গা থেকে রক্ত ঝরায়, নিজে নিজেকে পিটায়, নিজে নিজেকে মারে, বরং নিজের উপর জুলুম করার অর্থই হলো যেটা দোয়া মাসুরে আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি, পাপ করে ফেলেছি, অনেক বেশি, এত বেশি পাপ করেছি যে তুমি তো আমাকে বানিয়েছিলা জান্নাতের জন্য, আমি তো আমাকে ঠেলেই দিলাম জাহান্নামের দিকে। তাহলে জান্নাতের জন্য বানানোর পর এই যে জাহান্নামের দিকে ঠেলে দিলাম, তাহলে এর চাইতে বড় জুলুম নিজের উপর কি হতে পারে? কারণ জাহান্নামে যদি আমি যাই, তাহলে এর চাইতে বড় শাস্তি, এর চাইতে বড় গজব, এর চাইতে বড় ব্যর্থতা একজনের জন্য কি হতে পারে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। কোরআন বলে দিচ্ছে, যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, একমাত্র সেই কামিয়াব হলো, সেই সফল হলো। তার মানে যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হয় নাই, জান্নাতে প্রবেশ করানো হয় নাই, উল্টো জাহান্নামে নিক্ষেপ করা হলো, সেই আসল ব্যর্থ হলো। এজন্যই মুয়াজ্জিন ডেইলি 5 বার আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। 5 বারের প্রতিবার আবার 2 বার করে বলে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, চলে আসো সফলতার দিকে, চলে আসো সফলতার দিকে। সফলতা কোনটা? জাহান্নাম থেকে বাঁচতে পারে, এটাই সফলতা। জান্নাত পেয়ে যাওয়া, এটাই সফলতা। আর এর উল্টা যাই হোক সেটাই ব্যর্থতা। যদি এমন হয় অনেক বড় চাকরিজীবী কিন্তু জাহান্নামী, অনেক বড় ব্যবসায়ী কিন্তু জাহান্নামী, অনেক বড় রাজনীতিবিদ কিন্তু জাহান্নামী, অনেক বড় শিল্পপতি কিন্তু জাহান্নামী, মোটেও সে সফল না, বরং পুরোটাই ব্যর্থ, পুরোটাই ব্যর্থতায় পর্যবসিত। তো যেহেতু জাহান্নামে যাওয়াটা এবং নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়াটা এটা বান্দার জন্য ব্যর্থতা, তো এই কারণে এটাকে বলা হয়েছে নিজের উপর জুলুম করা। সব পাপের মধ্যে সবচাইতে বড় পাপ যেহেতু শিরিক করা, এজন্য কোরআনে আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো অনেক বড় একটা জুলুম। তবে এই জুলুম অন্যের উপরে না, এই জুলুম প্রাথমিকভাবে নিজের উপরে। কারণ বাপের বাড়িকেই তো স্থায়ী ঠিকানা বলে, তাই না? বাপের বাড়ি যেটা, এটাকে যে স্থায়ী ঠিকানা লেখেন আপনারা। নিজে যদি গিয়ে ঢাকা শহরেও থাকেন, সেটাকে লেখেন বর্তমান ঠিকানা। আর অলিপুর বাহুবল, এটাকে লিখবেন স্থায়ী ঠিকানা, কারণ এটা আপনার বাপের ভিটে বাড়ি এখানে, বাপের ঘর বাড়ি এখানে। তাহলে দেখা যাচ্ছে বাপের বাড়ি যদি স্থায়ী ঠিকানা হয়, আমাদের সকলের বাবা যিনি, তিনি হলেন আব্বা আদম আলা নবীনা আলাইহিস সালাম, সকলের বাবা। তার প্রথম বাড়ি ছিল কোনটা? মূল বাড়ি ছিল কোনটা? দুনিয়া না জান্নাত? তাহলে আল্লাহ তাকে সৃষ্টি করে জান্নাতকে তার জন্য বাড়ি বানিয়ে দিলেন এবং সেখানে তিনি লম্বা সময় থাকলেন। এরপর পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখনই বলে দিয়েছিলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন, চিরকালের জন্য না, নির্দিষ্ট কিছু সময়ের জন্য তোমরা দুনিয়াতে থাকবা, সেখানে তোমরা দুনিয়াটা ভোগ করবা, তবে এটা ইলা হিন, সুনির্দিষ্ট সময় পর্যন্ত হবে, চিরকাল হবে না। তার মানে আসলেন জান্নাত থেকে, ফিরেও গেলেন জান্নাতে, মাঝখানে এসেছিলেন পরীক্ষা দিতে। তাহলে এই যে পরীক্ষার হল, যেটা পরীক্ষার হলকে কেউ বাড়ি বলে না, না স্থায়ী ঠিকানা বলে, না বর্তমান ঠিকানা বলে। পরীক্ষার হল তো পরীক্ষার হলই, ভাঙা ঘরই হোক আর এসি রুমই হোক, পরীক্ষার হল পরীক্ষার হলই, এটা সাময়িক জায়গা। তাহলে মূল স্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। এসেছিল না জান্নাত থেকে, ফিরেও গেলেন জান্নাতে। তাহলে তিনি যেহেতু আমাদের বাবা, বাবা থাকেন যেখানে, সন্তানও তো থাকবে সেখানে।
কারণ বাপের বাড়ি তো সন্তানের বাড়ি হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদেরও তো স্থায়ী ঠিকানা মূলত জান্নাতি। আর দুনিয়া দারু মান লা দারা লাহু ওয়া মালু মান লা মালা লাহু ওয়া লাহা ইয়াজমাউ মান লা আকলা লাহু। দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই, দুনিয়া হলো তার মাল যার আসল মাল নাই। শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিচ্ছু নাই। তাহলে সেই জান্নাত যদি স্থায়ী ঠিকানাই হয়, তাহলে স্থায়ী ঠিকানায় যেতে বাধা কোথায়? বাধা হলো এখানে কিছু মানুষ এত বেশি অপরাধ করে, এত বেশি পাপ করে যে এরা নিজের এলাকায় নিজের গ্রামে যাওয়ার মুখও হারিয়ে ফেলে। যেমন জুলাই আন্দোলনের পরে অনেক এলাকা ছাড়া হয়েছে, 6 মাস হয়ে যাচ্ছে, এখনো এলাকায় ফিরে আসেনি। কেন? অনেকেও না করেছে তুই এলাকায় আসিস না কেউ না করে নাই, কিন্তু ও জানে এই পরিমাণ আকাম কুকাম করেছে, এলাকায় আসবে কোন মুখে? যদি আসে পাবলিক ধরে বানায় দেবে, এমন ভাবে বানাবে ওর সারা জীবন এই স্মৃতি বয়ে বেড়াতে হবে। এই জন্য কারো বলে দেওয়া লাগে নাই, নিজেই নিজেকে দূরে সরিয়ে রাখতে বাধ্য হয়েছে। তাহলে এই বেটা নিজের উপর জুলুম করেছে বলেই, নিজের উপর নিজে অত্যাচার করেছে, অন্যায় করেছে বলেই এখন এলাকায় মুখ দেখানোর, এলাকায় ফিরে আসার যোগ্যতা হারিয়ে ফেলেছে। দুনিয়াতে এসেও যারা নিজের উপর জুলুম করে, পাপের মাধ্যমে, গুনাহের মাধ্যমে, আল্লাহর নাফরমানের মাধ্যমে, অবাধ্যতার মাধ্যমে, তারাও বাপের বাড়িতে ফিরে যাওয়ার, নিজের আসল ঠিকানায় ফিরে যাওয়ার মুখই হারিয়ে ফেলে। ওখানে ফিরে যাবে কিভাবে? তখন এদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হয়ে থাকে। এজন্য পাপ করাকে বলা হয় জুলুম করা। আমরা আল্লাহ দোয়া শিখিয়েছে আমাদেরকে, আমরা দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা, অর্থ কি এটাই তো, হে আমাদের রব, নিজেদের উপর জুলুম করে ফেলেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন দুনিয়ায় চলে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও, ওই সময় যেই বাক্যগুলো বলে তিনি মুক্তি পেয়েছিলেন, আল্লাহ তার তওবা কবুল করেছিলেন, ওই বাক্যগুলোই ছিল এই বাক্য, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা উভয়ে বলে উঠলেন, উভয়ে মানে আমাদের আদি পিতাও আমাদের আদি মাতাও, উভয়ে বলে উঠলেন। আদম আলাইহিস সালামও বললেন, হাওয়া আলাইহিস সালামও বললেন, হে আমাদের রব, নিজেদের উপর জুলুম করে ফেলেছি, যদি ক্ষমা না করেন, দয়া না করেন, আমরা চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর আল্লাহ চানি এটা বান্দা স্বীকার করুক, বান্দা তার সামনে নত হয়ে যাক। যেমন ইউনুস আলা নবীনা আলাইহিস সালাম, যখন তিনি মাছের পেটে, তিনি কি বলে মুক্তি পেয়েছিলেন? তার দোয়াগুলোর মধ্যে কিন্তু এটা নাই, আল্লাহ আমার মাছের পেট থেকে বাইর করেন, আল্লাহ আমাকে পারে নিয়ে উঠায় দেন, আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দেন, এই টাইপের কোনো কথাই নেই। আছে কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটা দোয়া ইউনুস বলে আর কি। তো লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাকা আপনার পবিত্রতা বর্ণনা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। একই কথা, এই জুলুমের কথা স্বীকার করে নিচ্ছেন, আমি জালেমদের অন্তর্ভুক্ত। কার উপর জুলুম করেছেন নবী আবার জুলুম করে নাকি কারো উপরে? না, কিন্তু নিজেরটা নিজের ব্যাপারে স্বীকার করছে, আল্লাহ আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি, নিজের উপরে জুলুম করেছি। আপনি হিজরতের আদেশ দেওয়ার আগে এলাকা থেকে বের হয়ে এসেছি জাতির উপর রাগ করে, জাতির উপর গোসা হয়ে। এই যে আপনি অনুমতি দেওয়ার আগেই আমি যে বের হয়ে আসলাম, এটাই আমার নিজের উপর নিজের করাটা ঠিক হয় নাই, আমি নিজের উপর অন্যায় করেছি। এজন্য স্বীকার করছেন, আল্লাহ আমি নিজের উপর বড় জুলুম করে ফেলেছি, আপনার পবিত্রতা বয়ান করছি, আপনি কোনো জুলুম করেননি আমার উপরে, আপনি যা করেছেন শতভাগ ঠিক করেছেন, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ডাইরেক্ট কিন্তু মুক্তির কোনো কথাই নাই, কিন্তু ইশারা ইঙ্গিতে আছে যে আমি জুলুম করেছি, আপনি পবিত্র, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। বাস এইটাই দোয়া, এতটুকুই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সব কথা মুখ খুলে বলা লাগে না।